অঞ্চলভেদে লোকগানের ভিন্নতা দেখা যায়, পরবর্তীতে তা পরিবর্ধন হয়েছে আজকের আধুনিক লোকসঙ্গীত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে চমৎকার সব গান শোনাতে আমি সামিয়া হাজির হয়ে গেছি এটিএন বাংলার পর্দায় এটিএন মিউজিক অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখেছেন আমাদের আজকে দারুণ একটি সেটআপ আছে, আর সেই সেটআপের সাথে আছে একজন পরিচিত জনপ্রিয় মুখ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, সাথে আছেন সাগর বাউল। সেই ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু, এখনও দাপটের সাথে কাজ করছেন। আজকে গান হবে, করব অনেক গল্প, আর আপনারাও থাকবেন আমাদের সাথে, কোথাও যাবেন না। সাগর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ, আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। সেই ছোটবেলা থেকে গানের যাত্রা শুরু, 3 বছর বয়স থেকে, পরবর্তীতে একে একে অসংখ্য স্টেজ পারফরমেন্স করা হয়েছে, মৌলিক গানের ভান্ডার অনেক। কেমন লাগে, অনুভূতিটা কেমন? আসলে ভালো লাগে, কারণ হচ্ছে জীবনটা যেহেতু সঙ্গীতের জন্যই দিয়ে দিয়েছি, যদি কিছু রেখে যেতে পারি। আমাদের আসলে রেখে যাওয়াটার বিষয় হচ্ছে কিছু করে সাথে সাথে সেটার ফিডব্যাক পাওয়ার আশা আমরা কখনো করি না, কারণ আমরা যা রেখে যাব সেটা মৃত্যুর পরে যেন মানুষ শুনে, সেটাই আসলে চাওয়া। তো সেখান থেকে ভালো লাগে কিছু রেখে যেতে পারছি। ছোটবেলা থেকে গানের যাত্রা শুরু, সবাই কিন্তু সাইজির গানেই আপনাকে বেশি চেনে, এবং সেখান থেকে বেশ ব্যাপক একটা সাড়া পেয়েছিলেন আপনি। কেমন লাগে, এবং এখনও কি সাইজির গান পরিচর্যা করা হয়? আমার প্রথম শুরুটা তো লালন সাইজির বাণী দিয়েই, আর আমার বেসিকটা যদি বলি, আমার বেস হচ্ছে লালন সাইজির বাণী। তবে যুগের সাথে সাথে এসে আমাদের বাংলাদেশ লোকদেশ, এখানে অনেক লোকসাধকরা রয়েছে, তাদের গানও করা হয়। তবে সাইজির বাণীটার প্রতি ভালোবাসা, দুর্বলতা সবসময় রয়েছে। তো খুব বেশি গল্পে যাব না, প্রথমে একটি গান শুনতে চাই। কার গান শোনাবেন আমাদেরকে? প্রথমে সাইজির একটি বাণী দিয়ে শুরু করছি, ওরে বিধি হায়রে বিধি। শুনবো। বলিও রে বিধি হায়রে বিধি, বলিও রে বিধি হায়রে বলি তোর মনে কি ইহাই ছিল, সমুদ্রের কিনারায় থেকে জল বিন চা তো কি মূলো, সমুদ্রের কিনারায় থেকে জল বিন চা তো কি মূলো। বিনা নব ঘন বাড়ি খাই নাচত কন্ন বাড়ি, বিনা নব ঘন বাড়ি খাই নাচত কন্ন বাড়ি, চাতকের পতিকা ভারী, চাতকের পতিকা ভারী, যাই
প্রাণ সেও তো ভালো। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চা তো কি মলো। চাতক থাকে মেঘের আছে, মেঘ বারিশ অন্য দেশে। চাতক থাকে মেঘের আছে, মেঘ বারিশ অন্য দেশে। বল চাতক বাঁচে কিসে, উষ্ঠাগত প্রাণাকুল। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চা তো কি মলো। লালন সাইজি বলে রে হলো না মোর ভজন সাধন। লালন সাইজি বলে রে হলো না মোর ভজন সাধন। ভুলে সিরাজ সাইজির চরণ, সিরাজ সাইজির চরণ। মানব জনম বৃথা গেল। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চা তো কি মলো। সমুদ্রের কিনারায় থেকে বলি ওরে বিধি হাই রে বিধি, হাই ছিল। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে চা তো কি মলো। সমুদ্রের কিনারায় থেকে জল বিনে, ওই জল বিনে চা তো কি মলো। বাহ, দারুণ, চমৎকার। যেহেতু ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে, সেই সুবাদে প্রায় 20টিরও বেশি মৌলিক গান আছে। সেটা বর্তমান সময়। আমার যখন ছোট ছিলাম তখনও আমার মৌলিক গানের অ্যালবাম হয়েছে। এখন তো আর অ্যালবামের সময় নেই, এখন ইউটিউব, এখন সোশ্যাল মিডিয়ার উপরে আমরা ডিপেন্ডেন্ট। এই সময় আমার ক্যাসেটও ছিল, যেটা হচ্ছে টেপ ক্যাসেট, সেটাও ছিল। ওই সময় প্রায় আমার 30টা মতন মৌলিক গান ছিল। আর এখন সময় আধুনিক সময়ে এসে আধুনিকতা বা হচ্ছে মৌলিক লোকআঙ্গিকের সবকিছু মিলিয়ে এই সময় আরো প্রায় 20টার উপরে
নিজস্ব মৌলিক গান। এখন কিন্তু প্রচার মাধ্যম বেড়েছে, অবশ্যই এখন সোশ্যাল সাইট থেকে শুরু করে টিভি চ্যানেলের সংখ্যা অনেক বেড়েছে, প্রতিনিয়ত অসংখ্য গানের অনুষ্ঠান সেখানে হচ্ছে। তো এটা কতটুকু ফলপ্রসূ আপনার কাছে? কি মনে হয় যে মানুষ দেখছে না টিভিগুলো? বা টেলিভিশনে অনুষ্ঠান তো অবশ্যই, এটা টেলিভিশন আমাদের প্রচার করছে বিধায় আমরা এখনো বেঁচে আছি, কারণ এটা একটা সম্মানের জায়গা, এটা একটা প্ল্যাটফর্ম। এখানে আসতে অনেক কষ্ট করে আসতে হয়েছে, কিন্তু আজকাল ইউটিউবে দেখা যাচ্ছে যার একটা ফোন আছে সেই ইউটিউব চ্যানেল খুলে সে তার গান আপলোড করে দিচ্ছে। কিন্তু একটা টেলিভিশনে আসতে হলে কিন্তু তাকে অনেক কাঠখড়ি পুরাই পার করতে হচ্ছে, যোগ্যতা অর্জন করে আসতে হয়। সো আমি সেই জায়গাটার সাথে টেলিভিশনের সাথে ইউটিউবের কম্পেয়ার করবো না। সিনেমাতে কাজ করা হয়েছে, সিনেমা কাজ করার সুবাদে বোঝা গেছে যে নর্মালি গান করার পার্থক্যটা এবং বড় পর্দায় কাজ করার পার্থক্যটা, এই পার্থক্যটা আপনার কাছে কেমন ছিল? গান করার সময় তো আমি সর্বোচ্চটা চেষ্টা করি আমার ভিতরে যা আছে সেটা দিয়ে করার, কিন্তু প্ল্যাটফর্মটা যদি বিবেচনা করি এটা অনেক বড় একটা সম্মানের জায়গা। বাংলাদেশের সিনেমায় গান করতে পারে এটা আসলে অনেক বড় একটা পাওয়া, এটা আমি খুবই খুশি। অবশ্যই তাই, বলার ভাষা নেই। যেহেতু আপনার এতগুলো মৌলিক গান আছে, প্রায় যদি ধরা যায় পুরনো নতুন মিলিয়ে 50-এরও অধিক, তো এখন গানের এই পর্যায়ে বা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনি একটি মৌলিক গান শুনতে চাই, কোন গানটি আমাদের জন্য রাখছেন? সাম্প্রতিক সময় আমার একটি মৌলিক গান, এই গানটির লেখক হচ্ছেন সোহেল ইবনে ইসাক ভাইয়া। আমার সুর করা গানটি খুব পছন্দের একটি গান, এই গানটি গাইছে দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। বাহ, দারুণ, শুনবো। দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুই দিনেরই বাহাদুরি সঙ্গ হবে তাড়াতাড়ি, দুই দিনেরই বাহাদুরি সঙ্গ হবে তাড়াতাড়ি, যাইতে হবে সব ছাড়িয়া, যাইতে হবে সব ছাড়িয়া, আসলে সমন জারি, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। শুকনো কাঠে আগুন যেমন জ্বলে অবিরাম, অহংকারে আমল জ্বলে হাদিসে প্রমাণ, শুকনো কাঠে আগুন যেমন জ্বলে অবিরাম, অহংকারে আমল জ্বলে হাদিসে প্রমাণ, তাইলে কেন ধন দৌলতার, তাইলে কেন ধন দৌলতার রূপের বড়াই করি, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। গুণের সাথে অহংকার জড়িয়ে থাকে তেমন, বিনাশীতে লোহার গায়ে মরিচিকা যেমন, গুণের সাথে অহংকার জড়িয়ে থাকে যেমন, বিনাশীতে লোহার গায়ে মরিচিকা যেমন, অহংকার তাই কবর দেয়া, অহংকার তাই কবর দেয়া অতি দরকারি, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী,
দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। অহংকারের বাদশা দানা যেই নাই অন্তরে, অন্তরে পাবে না তো পরম সুখের দেখা নজরে। অহংকারের বাদশা দানা যেই নাই অন্তরে পাবে না তো পরম সুখের দেখা নজরে। সুহেল ইসাক ভাইবা বলে, সুহেল ইসাক ভাইবা বলে বিফল জীবন তোরি। দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। দুই দিনেরই বাহাদুরি সঙ্গ হবে তাড়াতাড়ি। দুই দিনেরই বাহাদুরি সঙ্গ হবে তাড়াতাড়ি। যাইতে হবে সব ছাড়িয়া, যাইতে হবে সব ছাড়িয়া, আসলে সমন জারি। দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। কি দারুণ সব কথা, দুনিয়ায় মাটির মানুষ কেন এত অহংকারী। সত্যিই তাই, কত কঠিন কথা গানের মাধ্যমেই বলা সহজ হলো, তাই না? খুব সুন্দর করে বলা গেল। এই যে নিজেকে প্রকাশ করার জন্য গানের যে একটা মাধ্যম, গান একটি দেশের সংস্কৃতিকে যেমন তুলে ধরে, মনের কথা যেমন তুলে ধরে, আবার সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্ককেও কিন্তু তুলে ধরছে সবার সামনে খুব সুন্দরভাবে। নিজেকে গানের মাঝে বিলিয়ে দিতে বেশি পছন্দ করেন। আপনাকে যতটুকু আমি দেখলাম যে গান আপনি যখন করছেন তখন কিন্তু খুব ফিল নিয়ে করছেন, খুব অনুভূতি নিয়ে করছেন। এই অনুভূতিটা বা এই অনুভূতির যে শক্তিটা, সেটা কোথায় পান? আসলে আমি যখন গান মানে হচ্ছে জ্ঞান, আর জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই ইবাদতের প্রয়োজন আছে। আমি যখন গান করি আমি এটাকে আমার একটা ইবাদতের একটা অংশ হিসাবে নিই, একটা সাধনার একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি, নিজের সাথে নিজেকে হারিয়ে ফেলার চেষ্টা করি। কারণ আমি যত সময় না পর্যন্ত আমি আমার স্রষ্টার সাথে একাকার হয়ে যাওয়ার চেষ্টা করব, তত সময় পর্যন্ত আমি একটা ভালো কিছু দিতে পারবো না। কারণ আমার নিজের কাছে আগে ভালো লাগার একটা জায়গা হতে হবে, আমার কাছে এটা মনে হয়, ইভেন চেষ্টা করি। বাহ, কি দারুণ কথা। দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা অনেক। যদি ছোট মানুষ যদি সাগর বাউলের কথা বলি, তাহলে দেশে বিদেশে অনেক কাজ করা হয়েছে। সেই সাথে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার দেশকে, বাংলাদেশকে তুলে ধরেছেন এবং সেখানে দ্বিতীয় স্থান নিয়ে আপনি ফিরেছেন বাংলাদেশে। সেই জার্নিটা, সেই গল্পটা একটু শুনবো। আমার জীবনে ছোট থেকে আমি অনেক ধকল পার করতে করতে আসছি। অনেকবার দেশের বাইরে অনেক ট্যুর আসে, ক্যান্সেল হয়ে যায়, আসে ক্যান্সেল হয়ে যায়। তো কখনো মানে আশা হারায় ফেলিনি। তো আমার জীবনে প্রথম আউট অফ সি ছিল সাউথ কোরিয়াতে। ওইখানে ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল ছিল, বিশ্বের 26টা দেশ তাদের লোকসঙ্গীতকে ওখানে রিপ্রেজেন্ট করেছিল। তো সেখানে আমি বাংলাদেশ থেকে আমরাও গিয়েছিলাম। তো ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড একটা অপশন ছিল। তো আমরা যেদিন পারফর্ম করে চলে আসতেছি সেদিন আমাদের তাদের হোম অ্যাফেয়ার ডাকার পরে আমাদেরকে সার্টিফিকেট দিল, আমাদের একটা প্রাইজ মানি দিল। আমি বললাম এটা কিসের জন্য? পরে বলতেছে আপনারা সেকেন্ড পজিশনে ছিলেন, ফার্স্ট পজিশনে শ্রীলঙ্কা ছিল। তো ফার্স্ট সেকেন্ডটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি আমার এই পোশাককে নিয়ে, আমি লালন সাজিবানি নিয়ে, আমি আমার দেশীয় সঙ্গীতকে নিয়ে 26টা দেশের লোকসঙ্গীতের শিল্পী ছিল, তাদের সামনে যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি, এটা আমার খুব বড় একটা পাওয়া ছিল। ইভেন রিসেন্ট অস্ট্রেলিয়াতেও গেলাম বিশাল একটা ফেস্টিভ্যালে। এটা আসলে
স্রষ্টার একদম অন্যরকম একটা অনুভূতি। একদম। আমি যখন মানে দেশের বাইরে যখন পারফর্ম করতে উঠবো, স্টেজে ওঠার আগে আমার কেন জানি আমার চোখ দিয়ে পানি পড়ে অজান্তেই। কারণ আমি নিজের কাছে জিজ্ঞেস করি আসলে কি আমি কি যোগ্য এখানে গাওয়ার? আমি কি আসলেই কি এখানে আদৌ আসতে পারতাম? তাহলে আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে আসছে, অশেষ রহমত তার আমার প্রতি। তো কিছু সময় লীলা খেলা সৃষ্টিকর্তার অসীম দয়ার কারণেই হয়তো এই পর্যন্ত, এবং আপনার মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের লোকসঙ্গীত পৌঁছে যাবে, এবং আপনি সহ আপনার আরও যারা শিল্পী আছে লোকসঙ্গীতে তাদের মাধ্যমে সারা পৃথিবীতে আমার লোকসঙ্গীত পৌঁছে যাবে, এটাই আমাদের চাওয়া। আর আমাদের লোকসঙ্গীতের যত ধারা আছে আমার মনে হয় না পৃথিবীর কোথাও এত ধারায় লোকসঙ্গীত হয় না, এটা সত্য কথা। গল্প করতে করতে এখন কিন্তু আরো একটি গান শোনার সময় হয়ে এসেছে। এবারে কোন গানটি থাকছে আমাদের জন্য? লোকধারায় উকিল মুন্সির একটি গান, খুবই জনপ্রিয়, আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, গাইছি গানটা। বাহ, দারুণ, শুনবো। জি। ওই আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। ওই আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। সখীরে ওরে বলগো সখী তোরা, রাধার মন চোরা দাসীরে কি তোরা এনে দেখাবেন। বলগো সখী তোরা, রাধার মন চোরা দাসীরে কি তোরা এনে দেখাবে। তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সঙ্গে নিয়ে আমায় থাকিতে দিবে। এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে। সখীরে আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী আর কতদিন রবে। সখীরে
পানি বহে দিন রজনী এই দুঃখের কাহিনী আর কতদিন রবে ওরে এইভাবে রাধায় কান্দে যদি সদাই এইভাবে রাধায় কান্দে যদি সদাই আমি মরিয়া গেলে কারে দেখাবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে সখীরে আমার গেল না দুঃখ বিধাতা বই মুখ আর কি সুখ উকিলের হবে আমার গেল না দুঃখ বিধাতা বই মুখ আর কি সুখ উকিলের হবে আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে আমার প্রাণ বন্ধু বিনে আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে এমন দয়ায় আমায় কে করিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে গো এমন সুদিন আমার কোন দিন হবে ওয়াও গ্রেট হোয়াট আ পাওয়ারফুল ভয়েস ইউ হ্যাভ নাইস সত্যি খুব ভালো লাগলো দারুণ কণ্ঠ দারুণ কণ্ঠের কারণেই হয়তো বা দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের গানগুলোকে চমৎকারভাবে আপনি প্রেজেন্ট করতে পারছেন তবে চেষ্টা করে যাই কারণ এটা যেহেতু আমার সম্পদ এটাকে তো বাঁচায় রাখতে হবে সত্যি তাই রাখবেন যেহেতু ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে এখন তাই না একদম ইয়াং জেনারেশন আপনারা তো ইয়াং জেনারেশন হওয়ার সুবাদে খুব কাছে থেকে মিউজিক টেস্ট কার কেমন সেটা জানা হচ্ছে বা জানার সুযোগ হচ্ছে বর্তমান সময় জেনারেশনে যারা আছে যারা ইউনিভার্সিটিতে পড়ছে কলেজে পড়ছে এদের মিউজিক টেস্টটা কেমন কি মনে হয় একটা সময় যখন আমি স্টার্ট করেছিলাম সঙ্গীত জগতে তখন না মনে হতো যে বাউল গান করতেছে কেউ শুনে না কারণ আমি তো ছোট আমি আমার বয়সেরটাই মাপবো তো ছোট আমার বয়সের ছোট ছোট বাচ্চারা ইংলিশে কথা বলতেছে ইয়ো 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 ব্যাপারটা হচ্ছে ওর ভিতরে ওরা সবসময় ওয়েস্টার্ন কালচারের সাথে জড়িত তখন একটু খুব একাকিত্ব ফিল হতো কিন্তু এখন যে জিনিসটা দেখছি এখনকার ইয়াং জেনারেশন প্রচণ্ড পরিমাণে ফোক গানের উপরে আসক্ত হয়ে গিয়েছে আমি এটা বিশেষ করে ভার্সিটি লেভেলের যারা আছে আমি দেখতেছি এটা খুব ভালো লাগে দারুণ সব কথা হলো অনেক চমৎকার সব গান শুনলাম তো গল্প গানে আমাদের তো সময় শেষ হয়ে গেছে যেতে হবে যাবার আগে এটিএন বাংলার দর্শক আর আপনার যারা ভক্ত শ্রোতা দর্শক আছেন তাদেরকে কি বলে যাবেন আমি বলবো শুদ্ধ সঙ্গীতকে ভালোবাসেন আমাদের বাংলা লোকসঙ্গীত বাংলা যেসব সংস্কৃতি রয়েছে এগুলোকে আঁকড়ে ধরে রাখেন আপনাদের জন্যই আপনারা যদি আমাদেরকে বাঁচিয়ে না রাখেন তাহলে আমরা বেঁচে থাকবো না আর অসংখ্য ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে এটিএন মিউজিকের এই প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য কারণ আমাদেরকে যদি এরকম সুযোগ না দেওয়া হয় দুইটা কথা বলার দুইটা গান করবার তাহলে আমরা আসলে পারি না ওই সব জায়গায় আমরা নিজেকে ওই সহজভাবে সব কিছু বলতে আমাদের একটু লজ্জা লাগে
তো অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আপনি এত সুন্দর করে কথা বলছেন, এত সুন্দরভাবে কথা বের করে নিয়ে আসছেন, যেটা আসলে একজন অ্যাঙ্কারের মূল কাজ এটাই। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনার সাথে আমাদের আবার দেখা হবে। যেহেতু সময় শেষ, আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, কিন্তু আয়োজন শেষ করব আপনার গান শুনে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনি চিন্তা করে ফেলুন শেষে কোন গানটি আমাদেরকে শোনাবেন। জি। সুপ্রিয় দর্শক, সময় শেষ, যেতে হবে। যেতে তো ইচ্ছে করে না, তবুও যেতে হবে। তবে যাবার আগে আমার এই স্টেজে আমার সাথে যারা ম্যাজিশিয়ান ছিল, যারা মিউজিশিয়ান ছিল, সময় হয়ে গেছে তাদেরকে পরিচয় করিয়ে দেবার। আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকাশনে জিৎ, রাবাবে আছেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে আছেন সাইদ হাসান বাবু, হারমোনিয়ামে আছেন মেহেদি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আগামীতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সুপ্রিয় দর্শক, সময় যেহেতু শেষ হয়ে গেছে, গল্প গানে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি আছে আমাদের জন্য? বাংলাদেশের লোকসঙ্গীতেরই আরেকটা ধারা, এটি সুফি ঘরানার ভিতরে যদি যায়, কবিয়াল রমেশ শীলের একটি গান, মাইজভান্ডার শরীফকে স্মরণ করে। দারুণ, শুনবো। থ্যাংক ইউ। আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার? প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার? নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার? আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার? কিসে হারাম হলো তাল, তালে লোহা পিটিয়ে বানায় দা ছুরি কোদাল। ও কিসে হারাম হলো তাল, তালে লোহা পিটিয়ে বানায় দা ছুরি কোদাল। ওরে তালে মাটি পিটে কোরাল, তালে মাটি পিটে কোরাল, ভান্ড বাসন হয়তো আর, নিন্দা করলে ক্ষতি কি আমার? আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার? শোনো যত বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশমন। ও শোনো যত বন্ধুগণ, নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশমন। ওরে তরিকতের ধোপার মতন, তরিকতের ধোপার মতন ধুয়ে করো পরিষ্কার, নিন্দা করলে ক্ষতি কি আমার? আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার? খাদেম রমেশের বাণী, প্রাণ দিয়েছ
দিয়েছি পীর কদমে যা করেন তিনি। ও খাদেম রমেশের বাণী প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি। ওরে এসব নিয়ে টানাটানি, এসব নিয়ে টানাটানি করাই আমার কি দরকার? নিন্দা করলে ক্ষতি কি আমার? আমার প্রাণে খোঁজে মাঝ ভান্ডার, দিলে খোঁজে মাঝ ভান্ডার, নিন্দা করলে ক্ষতি কি আমার? ওরে নিন্দা করলে ক্ষতি কি আমার? নিন্দা করলে ক্ষতি কি আমার? মাওলা রে, ওরে মাওলা, 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 মাওলা রে, নিন্দা করলে ক্ষতি কি আমার? ওরে নিন্দা করলে ক্ষতি কি আমার? নিন্দা করলে ক্ষতি কি আমার?